হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো সবাই? চলে এসেছি আজও একটি নতুন ব্লগ নিয়ে। বিয়েবাড়ির প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তোমাদের সাথে শেয়ার করে আমি খুব আনন্দিত। যদি দেখতে থাকুন, নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। এখানে কনেকে বসানো হবে। এই যে এখানে রান্না চলছে। এখানে কোণে বসানোর জায়গা, সেখানে আমার মা আর আমার বেটু বসে সেলফি তুলছে। আর কতই না গল্প করছে দুজনে। আমাকে প্রয়োজনই হয় না। আমার মা যদি আমার ছেলের কাছে থাকে, আমার দিকে একবার তাকাবেও না আমার ছেলে। মায়ের একটু শরীরটা খারাপও হয়ে গিয়েছিল। ব্যাস, আমি রেডি হয়ে গেছি জল সাইতে যাওয়ার জন্য। জানি না তোমরা কি বলো, আমরা কিন্তু এটাই বলি, যেটা কনেকে স্নান করানো হয়, স্নানের জল, সেটা যে আনতে যাই সেটাকে আমরা বলি জল সাইতে যাওয়া। তো সেটার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর এখানে আমার মা আর ছেলে চলে গেছে ফুচকা খেতে আর কফি খেতে। আমিও চলে গেলাম। এই যে এখানে কফি স্টল বসেছে আর ফুচকা স্টল, ভালোই লাগলো খেতে। আমি আমার ছেলেকে নিয়ে চলে এলাম। মাকে বললাম যে তুমি মাথা ব্যথা করছে, একটু কফি খাও। তো মা ওখানে কফি খাচ্ছে, আমি আমার ছেলেকে নিয়ে চলে এলাম। আসলে ছেলের বাড়ি থেকে একটু লেট হয়ে গিয়েছিল তত্ত্ব নিয়ে আসার, হলুদ তেলের। সেই জন্য একটু লেট হয়ে যাওয়ার কারণে জল সাইতে যাওয়ার সময়টা একটু লেট হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল। তো চলো তোমাদেরকেও দেখাই। বুটগুলো কি করছে? বুটগুলো করবে না।
ক্যামেরাম্যান উঠে যাও একবারে বাইকে ছাড়বে না दोनों पीछे आप दोनों पीछे वही देखा फ्लाइट लाइट दिखाओ वो कैमरा भाई এবারে আমাকে এই অবস্থা থাকতে হবে জামাই মা এবারে এই অবস্থা থাকতে হবে জল নিয়ে চলে এসেছি আর এদিকে বোন রেডি হয়ে গেছে বোন চলে এসেছে রেডি হয়ে এখানে ফটোশুট চলছে ওর আর আমরাও দেরি না করে খাবারটা খেয়ে আসি বলে না ভোজের আগে খেতে হয় তাই যাই হোক পেটটা ভরে আগে খেয়ে নিই তারপর বিয়ে দেখবো তাই চলে এলাম এখানে খাবার খেতে এখানে সবাই দেখুন একটা না দুটা ব্যাচ হয়ে গেছে অলরেডি তারপর আমরা খেতে এলাম ভিডিও দাদা আর দুই ভাই আর বোন ওরা ফটো তুলতে বলছিল আমি ভিডিও বানাচ্ছি দেখে ওরা খুব হাসছে বলছে সব সময় তোর ভিডিও এই যে বরবাবু চলে এসেছে ঢালি দেন আমার মায়ের কাছে আছে মাকে আসতেই দিল নিয়ম যখন আপনাদের ঠান্ডা লাগলে গরম জল করে রাখতে ঠিক আছে ওখানে বিয়া দেয় আছে চেয়ার আছে দেয়া
একটি বোনের বিয়ে ছিল, তো ওরও আর কি বরযাত্রী সবাই আসছে, তো সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই দেখুন এটা নিয়ে ঢুকছে। दीदी चली गई বুকের কাছে ধরে এদিকে তাকান, এদিকে তাকান, বুকের কাছে এদিকে এদিকে এবার তাকাও, এবার ছোটে তুলে তোমার সবার আরে আরাম से অত ভারী না তাহলে ধরে যাবো। চলো 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 এমাটা লাও, এমাটা লাও, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে অপর বিষ্ণুপ্রিয়া ছিল তোমার চলো 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 আরামসে হচ্ছে। আমরাও জানলাম যে আমার শরীর খারাপ বেবি হয়েছে, আচ্ছা মেয়ে ওর মতো অত্যাচার করতো না। খারাপ লাগছে একটা জিনিসের জন্যই, সেটা হচ্ছে মাঝের কিছু সুন্দর মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ ওই টাইমে আমার ছেলে খুব কান্নাকাটি করছিল, ঘুমের জন্য অস্থির হয়ে গিয়েছিল, রাত্রি 12:30 1টা বেজে গেছিলো তো। আর মালা বদল, শুভ দৃষ্টি, এই মুহূর্তগুলো আমি মিস করে গেছি, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। ধরে দেবেন দুটো ক্যামেরা থেকে তাকাও, এইদিকে তাকান, ওইটাকে তাকান। রাত্রের বিয়ের পর্ব শেষ হলো, সকালে তো সিঁদুরদান হবে, সকালের কাজ হচ্ছে সিঁদুরদান, আর রাত্রে হস্তবন্ধন, মালা বদল সব হয়ে গেল, কেবল সিঁদুরদান সকালে হবে। তখন বাজে রাত্রি 1:40, ওই টাইম। এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।